দুই একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনে ক্যালকুলাস। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে ভালো আছি। গতকালকে সারাদিনে তোমরা কোনো ভিডিও পাওনি, না আমার এই চ্যানেলে না আমার ওই চ্যানেলে কোনো রকম কোনো ভিডিও পাওনি। অ্যাকচুয়ালি কন্টেন্ট ছিল না, সেটা একেবারেই ভুল। কারণ জমা কাজ আজকে কমপ্লিট করতে বসেছি, তারপরে নতুন টপিকে হাত দেবো। কালকে, শুধু কালকে না, গত এক সপ্তাহ ধরে আমার শরীর বড্ড খারাপ ছিল। আর আজকে একটু ঠিক। 3 দিন 4 দিন খারাপ ছিল পিঠের যন্ত্রণায়। 5 দিনের দিন থেকে খারাপ শুরু হয়েছে হচ্ছে তোমার ওষুধের জন্য। কারণ অ্যান্টিবায়োটিক করা না দিলে পরে তো আর এই ব্যথা বুথা সারে না। তো তার জন্য কড়া অ্যান্টিবায়োটিকের ডোজে আমি একেবারে কাবু হয়ে গিয়েছিলাম। মানে ক্যামেরাটা যে খুলে হাতে নেবো, সেই গা হাত পা থরথর করে কাঁপছে। তার জন্য ভাবলাম ঠিক আছে, চলো আমার নিজের মনটাকেও মারি, তোমাদের মনটাকেও মারি, মেরে আমি একটুখানি রেস্ট নিই। তো আজকে এসছি ভিডিও করতে। দেখো, তাও তুলনামূলক একটু আমি ঠিক আছি। তো যাই হোক, গত পরশুদিন লাস্ট আমি যে ভিডিওটা দিয়েছি, যেখানটায় কিনা আমি আমার একটা ভুল স্বীকার করেছি, শুধু ভুল স্বীকার করিনি, ভুলটাকে শুধরেও নিয়েছি। সেটা কিভাবে? সেটা হচ্ছে ভিডিওটাকে ওইটুকু পার্ট, পুরো 7 মিনিটের পার্ট আমি ডিলিট করে দিয়েছি, আর মানে ট্রিম করে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। আর সাথে টাইটেল থাম্বনেলও কিন্তু চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, আমার মনে হয় ভুল যদি আমি নিজের থেকে বুঝতে পারি তাহলে তো ভীষণ ভালো। আর যদি কেউ ধরিয়েও দেয়, তারপরেও যদি আমি ভুলটা বুঝতে পারি, তাহলে সাথে সাথে কিন্তু আমি শুধরে নেব। আমি কিন্তু সবসময় বলি যে আমাকে যদি কেউ নেগেটিভ কমেন্ট করে, সেটা যে সবসময় আমি ইগনোর করি তা তো না। আবার যদি কেউ আমাকে আমার ভুলটা চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয়, আমি কিন্তু উল্টে তক্ক করি না, বা সেই ভুলটাকে জিইয়ে রাখি না। আমি কিন্তু সাথে সাথে রেকটিফাই করিনি। কারণ আমার নিজের মানসিক শান্তি হচ্ছে সবচেয়ে বড় শান্তি। তো সেই নিজের কাজটা করে নিয়ে তোমাদের প্রশংসা কুড়িয়েছি, এটা হচ্ছে আমার উপরি পাওনা। তোমরা প্রত্যেকে বলেছো এই কারণেই তোমাকে ভালোবাসি। হ্যাঁ, এই কারণেই তোমরা আমাকে ভালোবাসো, এই কারণেই আমাকে ভালোবেসে রেখো, আর আমি এরকমই থাকবো সারা জীবন। তো যাই হোক, এবার চলে আসি আজকের ভিডিওতে। আজকে যেই বিষয়টা নিয়ে, যেই ভিডিওটা নিয়ে ভিডিও করব, সেটা হচ্ছে মারুর গত পরশু দিনের ভিডিও। গতকালকের ভিডিও এখনও দেখা হয়নি, দেখে নিয়ে তারপরে করব। গত পরশু দিনের ভিডিওটা আমি আজকে দেখলাম। আজকে এখন কটা বাজে জানো? বাজে সকাল 8:30। ঠিক আছে, সকাল 8:30 বাজে। দাঁড়াও একটা মিনিট। সকাল 8:30 বাজে, আর আমি কিন্তু এখন ভিডিও করতে বসেছি। তো এখনই আমি দেখলাম, আর এখনই বসেছি। প্রথমে গত পরশুদিনের ভিডিওটা নিয়ে বলার আগে ওর ইনস্টাগ্রামের একটা রিলস দেখছিলাম, যেটা দেখে আমি রীতিমতন অবাক হয়েছি। না, ফলো করা নেই, মাঝে মধ্যে চলে আসে, যেহেতু দেখতাম তার জন্য চলে আসে। এইবার সেই রিলসটার মধ্যে আমি কি দেখলাম? কান্না করছে, একদম ঠোঁট উল্টে টুলটে দিয়ে কান্না করছে। কে? আমাদের মারু। ভীষণ পরিমাণে মানে প্রেশার দিয়ে কান্না করছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি প্রথমে দেখলাম কান্না করছে। আচ্ছা, কান্নার একটা মানে ছবিটা দেওয়া রয়েছে কান্নার। এবার ভিডিওটা চালু করব বা সাউন্ডটা অন করব, তো তখন দেখছি যে ওর প্রেগনেন্সি রিলেটেড বিষয় নিয়ে ও কান্নাকাটি করছে, আর সেরকমই একটা গান ও চুজ করেছে। ঠিক আছে, আর সেখানে প্রচণ্ড ঠোঁটমুট ভেটকে দিয়ে কান্না করছে। আর এই কান্নাটা কখন আসে বলো তো? যখন আমরা প্রচণ্ড আকুলি বিকুলি প্রাণ থাকে না, তখনই এরকমভাবে কান্না বেরিয়ে আসে। এবার আমি না এই বিষয়টা নিয়ে একজনকে আমি সেন্ড করলাম যে এই বাবা, এরকম করার কারণ কি, এরকম করে কেন কাঁদছে? তখন সে আমাকে রিপ্লাই দিল যে প্রেগনেন্সির টাইমে এরকম মুড সুইং হয়। আচ্ছা চলো, এই মুড সুইংয়ের কথা তো মারুর একেবারে প্রথম দিক থেকেই আমরা জেনে আসছি, তাই না? যে এই মুড সুইং হচ্ছে, মুড সুইং হচ্ছে। আসলে কি সত্যিই মুড সুইং হচ্ছে, নাকি এই প্রত্যহ স্বভাবটাকে মুড সুইংয়ের নাম দেওয়া হচ্ছে, সেটা বুঝতে পারছি না। বুঝতে পেরেছো? আমি বলছি না যে প্রেগনেন্সিতে মুড সুইং হয় না, অবশ্যই হয়, যে ইমোশনসটাকে হোল্ড করতে পারে না মানুষ। কিন্তু সেটাকে রিলসের আকারে কন্টেন্ট বানানো, আমার সেখানটায় সন্দেহ রয়েছে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? মুড সুইং হওয়া এটা ইম্পসিবল কিছু না, এটা ভেরি পসিবল, ভেরি স্বাভাবিক, ভেরি নর্মাল। যেটা কিনা মেয়েদের শুধুমাত্র প্রেগনেন্সির টাইমে না, ইভেন পিরিয়ডের টাইমেও হয়। আর সেটা শারীরিক জ্বালা যন্ত্রণার কারণেই কিন্তু মুড সুইংটা হয়, খিটখিটে হয়ে যায় মেজাজ।
যেটা কিনা আমার হয় সেটা আমি বলছি। একবার বসে থাকলে উঠে কোনো কাজ করতে ইচ্ছা করে না, ইভেন কেউ দরজার সামনে আসলে দরজাটা পর্যন্ত খুলতে যেতে ইচ্ছা করে না। দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে আছি, বসতে ইচ্ছা করে না, বসে থাকলে উঠতে ইচ্ছা করে না, এরকম হয় আমার। আর মেজাজ প্রচণ্ড চড়া হয়ে যায়। তো সেইটাকে নিশ্চয়ই আমি ক্যামেরাবন্দি করব না, করব কি? কারণ এটা সবার ক্ষেত্রেই হয়। আর আগেকার দিনে তো এইসবকে পাত্তাই দেওয়া হতো না। মুড সুইংস সেটা আবার কি, মানুষে বুঝতোই না সেটা আবার কি। মানুষ সব কিছু কন্ট্রোল করে নিত, হজম করে নিত। এখন সেটা করে না। আমি বলছি না হজম করে নেওয়াটা ভালো, আবার সবসময় যে উপরই বারবারন্তও ভালো সেটাও কিন্তু না। তো যেটা আমার মোদ্দা কথা, মারুর প্রেগনেন্ট, মারুর মুড সুইং হওয়াটা ভীষণ স্বাভাবিক, কিন্তু সেটাকে যদি কন্টেন্ট আকারে রিলের মাধ্যমে আমাদের কাছে পেশ করা হয় তাহলে বলবো এই মুড সুইংস শুধুমাত্র মুড সুইংস না, এটা হচ্ছে কন্টেন্ট বানানোর একটা টেকনিক। ঠিক আছে, কন্টেন্ট বানানোর একটা টেকনিক। তো এই তো গেল টেকনিকের কথা, যে ওর মুড সুইংসটাকে রিলসের মাধ্যমে আমাদের সামনে প্রেজেন্ট করছে, যেটা কি খুব দরকার। আচ্ছা, এখন তো মানুষ দরকার অদরকারের সীমা ভুলে গেছে। তারপরে হচ্ছে যেই গানটাকে চুজ করে ও রিলসটা বানাচ্ছে সেটা ওর ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে ও নিজেই কিন্তু সব সময় কিন্তু প্রিটেন্ড করে। সেটা কি, ও যে গানটা বেছে নিয়েছে সেই গানটা হচ্ছে যে ওর বাচ্চার কেউ ক্ষতি করার চেষ্টা করছে আর ও সেটাকে আগলে রেখেছে। হ্যাঁ, দিন রাত ও আগলে বসে রয়েছে, পাহারা দিচ্ছে যাতে করে ওর বাচ্চার কেউ ক্ষতি করতে না পারে। আর আমরা যা দেখছি তাতে করে শোকেজে ভরে রাখা ছাড়া বাদবাকি সবটুকুই হচ্ছে। মানে কি বলতো, জাস্ট ওকে শোকেজে ভরে রাখিনি, শোপিস হিসেবে। বাদবাকি কিন্তু ওকে শোপিস হিসেবেই রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ ও না কোনো কাজ করছে, না ওকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে। হ্যাঁ, প্রায়োরিটি পাচ্ছে, ভালো কথা, কিন্তু শারীরিক যে একটা ব্যালেন্স বলে না, সুস্থতার যে একটা ব্যালেন্স, সেটা বজায় রাখার জন্য প্রত্যেক দিন কাজ করা দরকার। একটা সুস্থ মানুষের জন্য যেরকম দরকার, ঠিক তেমনি একটা প্রেগনেন্ট যার কিনা কোনো কমপ্লিকেশনস নেই তার জন্যও দরকার। তো সেটা তো হচ্ছে না, সেটা আমরা দেখতেই পাচ্ছি। ভালোবাসার মানে এই না যে তার ওই বলে না জং ধরিয়ে দেয়, তার পার্টসে পার্টসে জং ধরে যাবে এরকম যত্ন চাই না। যত্ন অবশ্যই চাই, সব ক্ষেত্রে, শুধু প্রেগনেন্ট হলে পরে না, সব সময় যত্ন চাই মানুষ, প্রত্যেকে, শুধুমাত্র মহিলারা না, পুরুষরাও যত্ন চায়। তো সেটাই বলছি যে ওকে শুধুমাত্র শোকেজে ঢুকিয়ে রাখা ছাড়া বাদবাকি সবই হচ্ছে। ওকে যদি শোকেজে এখন ঢুকিয়ে রাখে, একটা বড় মাপের শোকেজ তৈরি করে যদি ঢুকিয়ে রাখে, সেটা আমার কাছে এখন দেখে মনে হবে পারফেক্ট। ও কিছুই করছে না, ওই প্রয়োজন পারপাস একটা পদ জাস্ট রান্না করছে, ব্যাস, আর কিচ্ছু না। সেটাও মাঝে মধ্যে হয়ে যাচ্ছে রান্না করা। এইটা গেল ওর রিলস নিয়ে। আমার ফালতু লাগলো যে এখন এই সময় বিনা কারণে প্রেশার ক্রিয়েট করে কান্না করা এবং সেটাকে কন্টেন্ট বানানো, এটা জাস্ট ফালতু। এমনি মুড সুইংস হয়, এমনি কান্নাকাটি আসে, সেই ব্যাপারটাও আলাদা, যেটা আসার ওর কোনো কারণই নেই, কারণ ওকে তো সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। এরকম অনেক সময় দেখা যায় কোনো মহিলা প্রেগনেন্ট হয়ে গেলে তার স্বামীরা বচ্চালান হয়ে যায়, মানে তাদের চরিত্র হারিয়ে ফেলে। ঠিক আছে, ওর ক্ষেত্রে সেটাও না, ওর ক্ষেত্রে সেটাও না। ওর শ্বশুর শাশুড়ি ভীষণ ভালোবাসে। প্রথমবার এসছে ওর ভাড়া বাড়িতে, এসে নিজেরা রান্নাবান্না করে খাইয়ে নিজেরা খেয়ে তারপরে গেছে। তো এরকমটা কিন্তু সবার ভাগ্যে হয় না। যেই কারণেই হোক, সত্যিকারের ভালোবাসার কারণেই হোক বা পয়সার কারণে বৌমাকে তোয়াজ করছে, যেই কারণেই হোক, অনেক বৌমা আছে রীতিমতন ঘরের কাজ করে, বাইরের কাজ করে, তারপরে মাসের শেষে যেই ইনকামটা আসে সেটা শ্বশুরবাড়ির হাতে তুলে দিতে হয়। তো এরকম অভাগীও আছে। সেই ক্ষেত্রে দেখতে গেলে পয়সার দিক থেকেও যদি ওকে ভালোবাসে, তাও ওর কপাল ভালো আছে। আমার দিকটাই দেখো না, আমি পয়সা ইনকাম করার জন্য ভালোবাসা পেয়েছি না, উল্টে বলেছিল তোমার কি খাওয়া পড়ার অভাব আছে নাকি, এসব করতে হবে না, আমাকে এটা বলেছিল। ঠিক আছে, যাই হোক, সবার ভাগ্য সমান হয় না। আমি বলবো না যে আমার শ্বশুর শাশুড়ি খারাপ, কারণ তারা ব্যাকডেটেড মানুষ। তারা এই ভিডিও কি, সোশ্যাল মিডিয়া কি, ঘরের জিনিস তুলে ধরবো, ঘরের কোথায় কি আছে তুলে ধরবো, কি খাচ্ছি না খাচ্ছি তুলে ধরবো, এটার কি মানে, তারা বোঝেই না। বুঝতে পেরেছো? এই কারণের জন্যই কিন্তু আমার উপরে বিধিনিষেধ টানা হয়েছিল। তো যাই হোক, এইটা গেল মারুর হচ্ছে রিলস নিয়ে আমার বলা কিছু বিশ্লেষণ। ঠিক আছে, এইবার গত পরশু দিনের ভিডিওতে আসি, যেখানে দেখলাম যে ওর বর কাজ বাজ করছে। ঠিক আছে, তারপর কী যেন বলে, আলু কাটছে, আলু ভাজা করবে, তার জন্য আগের দিনের ভাত রয়ে গেছে, সেই বাসি ভাত আলু ভাজা দিয়ে খাবে তার জন্য। আচ্ছা, বলছে যে আমি আলু ওইভাবে কাটতে পারি না, আমার পিছলে যায়। ঠিক আছে, বটি আছে, ছুরি দিয়ে কাটতে পারে না তাতে কি আছে, বটি আছে। কে আর কে না ভালোবাসে, করিয়ে নি, খাটিয়ে নি। আমি একটা জিনিস আজকে বলছি, আমি যদি ভাবি যে আমার বর বাইরে কষ্ট করছে, আমি তাকে তার ঘরের কষ্টটা লাঘব করার চেষ্টা করব। আমি আমার বরকে বলি তোমার পুজো দিয়ে যেতে হবে না, বর বলে আমার সময় আছে তার জন্য দিয়ে যাচ্ছি।
আমি কিন্তু বলি যে তোমার কিন্তু দিয়ে যেতে হবে না। ও কারণ আমি আগে দিতাম। ও তো আগে তো এই টাইমে কাজে যেত না। আগে যখন ও কাজে যেত তখন তো ও দিত না, তখন তো আমিই দিতাম। হুম। যখন আমার পিরিয়ড চলতো তখন বর এসে দিত, বা সকাল সকাল আরও সকাল সকাল উঠতো। আগে যেই টাইমে সকালবেলা কাজে যেত, আমার কখন উঠতে হতো জানো তো? 6টার সময় উঠতে হতো সকাল। আর এখন আমি 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে ফেলিয়ে ছুড়িয়ে উঠি। হুম। তো সেই কারণের জন্যই ও ইয়েটা দিয়ে যায়, পুজোটা দিয়ে যায়। আমার কাজের মধ্যে এইটুকুই করে দিয়ে যায়, শুধু পুজোটা দিয়ে যায়, আর কিছু না। আমার শরীর খারাপ থাকলেও কিন্তু আমি রান্নাবান্নাটা একদম ওকে করতে দিই না। আর হচ্ছে তোমার, যেহেতু ও বাইরে কাজে যায়, যে ঘরের কাজও করবে আবার বাইরের কাজও করবে, আমি শুধু নিজেকে ওর জায়গায় ফেলে এই কথাটা ভাবি যে আমাকে যদি ঘরের কাজ বাইরের কাজ সব সামলাতে হতো, আমি কি পারতাম করতে? আমার তো কষ্ট হতো। তো সেই কারণের জন্য কিন্তু আমার শরীর খারাপ থাকলেও আমি রান্নাঘরের কাজে ঢুকতে দিই না সহসা। তোমরা দেখোনি হয়তো যে ও কাজ করে দিচ্ছে আমাকে, আমি এমনি হেসে খেলে বেড়াচ্ছি আর ও কাজ করে দিচ্ছে। মারুর ক্ষেত্রে কিন্তু আমি সেটা দেখছি। ভালোবাসা ঠিক আছে, ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার বহিঃপ্রকাশ যদি এইভাবে হয়, তাহলে ওই বরকে জাস্ট গোলাম বানিয়ে রেখেছি বা মালতী মেশো বানিয়ে রেখেছি, এটা বললে কিন্তু ইনজাস্টিস করা হবে না। বুঝতে পেরেছ? তো দেখলাম যে মারু ক্যামেরা করছে, বিছানাটা পর্যন্ত তোলেনি। যে ও আলু কুটতে পারে না, আলু কুচাতে পারে না, ওর বর আলু কুচিয়ে দিচ্ছে, চলো ঠিক আছে, হাত হুত কেটে যাবে, ঠিক আছে, ওর বর আলু কুচিয়ে দিচ্ছে। শুধু আলু কুচিয়ে দেওয়া এটা ফালতু কথা বললো। আমরা দেখেছি বড় বড় করে শিম কাটবে, সেটাও ওর বর করে রাখে। হ্যাঁ, মারুর বর গৃহকর্মে নিপুণা, মানে নিপুণ। বুঝতে পেরেছো তো? তো জেনারেল যেই সমস্ত কাজবাজ আমরা মহিলারা করি, কারণ জেনারেল কেন বললাম, কারণ বড় বড় রেস্টুরেন্টে কিন্তু ছেলেরাই সব কিছু করে। হ্যাঁ, মেয়েরাও করে, বাট ছেলেরাও করে, সেই কারণে ইন জেনারেলি কথাটা বললাম। যে ইন জেনারেলি যেই সমস্ত কাজ আমরা ঘরের বউরা করি বা মেয়েরা করি, সেই কাজ কিন্তু মারুর বর বেশ ভালো মতন করে, সেই কারণে নিপুণা শব্দটা ব্যবহার করলাম। তাই বলে ওর জেন্ডার আমি চেঞ্জ করে দিইনি। হুম। তো এবার ওই আলু কুচাচ্ছে, বলছে যে পারে না, কিন্তু এর আগে আলু, বড় বড় মাছের আলু, শিম, বড় বড় শিম, দু টুকরো, একটা শিম দু টুকরো করে কাটা, সেগুলোও করতে দেখেছি। সব রকম সবজি, মারুর বরকে শাক কুচিয়ে দেওয়া, সব রকম কাজই কিন্তু করতে দেখেছি, ঘরের কাজ। ঠিক আছে? তো এইটা জাস্ট ফালতু কথা যে আমি যেহেতু কুচাতে পারি না তার জন্য ও কুচিয়ে দিচ্ছে। এই যে রান্নাঘরের কাজটাও করে দিচ্ছে, ও যে ঘরের বিছানাটা তুলবে সেটা পর্যন্ত কিন্তু মারু করেনি। হুম। তো ভিডিও শুরুতে কি দেখলাম, ওই কেটে কুটে দিচ্ছে, সেইটা শ্যুট করছে মারু। আচ্ছা, তারপরে কি, তারপরে আলু ভাজা করলো, মোটা মোটা করে আলু কেটেছে, তা সেটা আবার বললো, তা মারুর বর বললো যে আমি ইচ্ছে করেই মোটা মোটা করে কেটেছি। ঠিক আছে? তারপরে কি বললো, তারপরে হচ্ছে তোমার বিছানা গুছাচ্ছে। হ্যাঁ, ওষুধ আনতে গেছে, ওষুধ নিয়ে আসছে। সেই সময়েও কি মারু ইয়ে করেছে? সেই সময় মারু আলু ভাজা করছিল, তার জন্য আর বিছানা তুলতে পারিনি। আর তারপরে ওর বর যখন বাড়ি এসছে ওষুধ টষুধ নিয়ে, তখন হচ্ছে তোমার বিছানা গুছাচ্ছিল ওর বর। তখন বলছে, মারু কি বলছে যে খাবে কি দিয়ে, লঙ্কা আনতে হবে। ওর বর বলছে আমার দেরি হয়ে গেছে, বলছে যাও না, এখানেই তো দোকান, নিয়ে এসো, অথবা আমি যাচ্ছি। তারপরে বাধ্য হয়ে গিয়ে লঙ্কা নিয়ে এসছে। তারপরে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। হুম। তোমরা হলে কি পারতে? যদি সত্যি সত্যি স্বামীকে ভালোবাসতে, ভালো নাও বাসতে, ভালোবাসতেই হবে এমন কোনো কথা নেই, যদি ভালো নাও বাসতে, নিজের কর্তব্যের খাতিরে কেয়ারিং বশত এটা কি করতে পারতে? যতই তুমি প্রেগনেন্ট হও, কারণ তুমি অসুস্থ নও, তুমি প্রেগনেন্ট, তুমি অসুস্থ নও। এই কোটাকুটি, বিছানা তোলা, এগুলো করতে ডাক্তার কি বারণ করেছে? ওকে হয়তো বারণ করতেও পারে। এবার চলে গেল, ও মাংস রান্না করবে, আলু পর্যন্ত কেটে দিয়ে গেছে মনে হয়। যাই হোক, পেঁয়াজ কাটবে, বেগুন কাটবে, বলছে বেগুন আর এমন কি, বেগুন আমি কেটে নেবো। মেয়ে আমাদের একেবারে স্বামীকে ইয়ে কি যেন বলে, নাইটি পরে আর ওড়না দেয়, সেই ওড়নার মধ্যে গিট্টা মেরে রেখেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে কি দেখলাম, ওই রান্না বান্না করলো, খেলো, ব্যাস। তারপরে সন্ধেবেলায় বর আসলো, সন্ধেবেলায় তারপরে বর আসার পর, সন্ধেবেলা না, রাত্রেবেলা আসলো, বাপের বাড়ির থেকে কি নিয়ে আসলো, বেগুন দিয়ে মাছ, সেই মাছ দিয়ে আর মাংস দিয়ে রাত্রেবেলা খেয়ে নিল। এইবার পরের দিন সকালবেলা, ভিডিওর লেন্থটা ছোট হয়ে গেছে, বুঝতে পেরেছো? 13 মিনিটের হয়ে গেছে, কিছু দিয়ে তো বড় করতে হবে। তাই কন্ট্রোভার্সি নিজেরাও করলো, কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়েও দিল, কারণ খুব স্বাভাবিক, কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে যখন ওরা আলোচনা করে ওদের ভিডিও লেন্থ বাড়াচ্ছে, আর্ন করছে, সুতরাং কি করতে, আমি এটা বলতেই পারি যে ওরা কন্ট্রোভার্সি করছে বসে, নিজেদেরকে নিয়েই করছে, কিন্তু কন্ট্রোভার্সি করছে বসে। আর আমরা খুব স্বাভাবিকভাবেই সেখান থেকে আমরা টপিক খুঁজে পাবো। শোন মারুর বর,
তোকে বাছাধন বলে ডাকবো আজকের থেকে। শোন বাছাধন, মানুষ খুঁত পেলেই বসে, সেটা তুই নিজের মুখেই স্বীকার করলি যে মানুষ তো খুঁত পেলেই বসে পড়ে। এটাই তুই মাথায় রাখবি যে তোরা যখন খুঁত দেখাবি তখনই মানুষ বলতে বসবে। তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলেছিস, বুঝলি? তো যখনই তুই খুঁত রাখবি তখনই সেই খুঁত ধরতে বসে পড়বে। চেষ্টা কর খুঁত না রেখে ভিডিও করার, পারবি? আছে ক্ষমতা? ক্ষমতা কি আছে তোদের খুঁত না রেখে ভিডিও করার? আগে নিজেদের ক্ষমতা তৈরি কর, তারপরে যারা বলতে বসে তাদের দিকে আঙুল তুলবি। বুঝতে পেরেছিস? যেখানে নিজেদের ভিউজ তোলার জন্য শুধুমাত্র প্রেগনেন্সি যেখানে যথেষ্ট নয় তোদের কাছে ইনকাম করার জন্য কন্টেন্ট বানানোর ক্ষেত্রে, সেখানটায় তোদেরকে কন্ট্রোভার্সিয়াল কমেন্ট নিয়ে সেটাকে টাইটেলে থাম্বনেলে চিপকে ভিউজ আর্ন করতে হয়, সেখানে মুখ বন্ধ রাখবি। বুঝতে পেরেছিস? নিট অ্যান্ড ক্লিন ব্লগ দে, কেউ তোদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে যাবে না, কারণ কন্ট্রোভার্সি করার জন্য খুঁত লাগে, আর সেটা তোরা তোদের ভিডিওতে ঢেলে ঢেলে দিয়ে রাখিস। সুতরাং মুখ খোলার আগে 10 বার ভাববি। বড় ব্লগার মনে করছিস নাকি নিজেকে? বিশাল বড় ব্লগার মনে করছিস? যাই হোক, তো শুরু করি। ভিডিওর লেন্থ ছোট হয়ে গেছে, সেই কারণের জন্য একটা কমেন্ট তুলে তার সেটাকে নিয়ে চটকাতে বসেছে, আর লেন্থ বাড়াতে বসেছে, আর আর্ন করতে বসেছে বাছাধন। তা সেই কমেন্টে কি ছিল? ওদেরকে বলেছে তুই তোকারি করে বলেছে। তা তুই তোকারি করে বলবে না, তোরাই তো বলিস যে তোরা ছোট, তোরা ছোট, সেই কারণের জন্যই হয়তো তোদেরকে তুই তোকারি করে বলেছে। তো এইবার কি বলেছে যে তোরা যে গেলি মেলায় গেলি, বাচ্চাটাকে নিয়ে কেন গেলি না? তো এই কথা নিয়ে তো বিরাট বড় একটা রচনাকে লিখে ফেললো বাছাধন। সেটা কি? যে একেতে ওর বউ প্রেগনেন্ট, তার জন্য ওকে গার্ড করে নিয়ে যেতে হবে মেলাতে, কারণ প্রথম দিন গেছে, সাহসের বলিহারি, প্রথম দিন মেলাতে গেছে। বুঝতে পেরেছো? প্রেগনেন্সি অবস্থায় প্রথম দিন মেলায় গেছে, তো সেই কারণের জন্য প্রেগনেন্ট বউকে গার্ড করবে নাকি বাচ্চা সামলাবে? তো সেই কারণের জন্য বাচ্চাটাকে নেয়নি। কেন গেছে প্রেগনেন্ট অবস্থায়? কেন গেছে? এত শখ কেন? কেন নিজের একটা শখ, তাও ডেঞ্জারাস শখ, বলি দিতে পারে না এরা? ত্যাগ, বলি দেওয়া না, বলি শব্দটা খারাপ হয়ে গেল, ত্যাগ করতে পারে না এরা? নিজেদের প্রেগনেন্সিকে কেন্দ্র করে বারবার দর্শকদেরকে অনুরোধ জানায় যে তোমরা এই টাইপের কমেন্ট করো না, তোমরা এরকমভাবে বলো না। কেন? কারণ তাতে ওর মানসিক চাপ সৃষ্টি হয়। ওর মানসিক চাপ সৃষ্টি হয়, সেই জায়গাটায় ও একটা বর্ডার লাইন টেনে দেওয়ার চেষ্টা করে, যেটা কিনা বৃথা চেষ্টা। অথচ নিজের শরীরের খেয়াল না রেখে সে কি করে? সে ভর সন্ধ্যাবেলায় বাইরে একা একা পাইচারি করে। কতখানি দুঃসাহস চিন্তা করো। সে ভর দুপুরবেলা বেরিয়ে যায় মিথ্যে কথা বলে নিমন্ত্রণ অ্যাটেন্ড করার জন্য। সে এই এই ভিড়ের মধ্যে, তোমরা নিজের চোখে যারা যারা দেখোনি তারা তোমরা বিশ্বাস করতে পারবে না কি ভিড় হয়, কি ভিড় হয়, ঠিক আছে? সেই তার মধ্যে মেলায় যাওয়ার হিড়িক সামলাতে না পারা, যে কিনা নিজেই নিজের ক্ষতি করার জন্য সব সময় চাগিয়ে থাকে, সে যাতে মানুষ দুটো ওর ভিডিও দেখে নেগেটিভ কমেন্ট না করে সেই জন্য অনুরোধ করতে থাকে। ওর কথা লোকে শুনবে? শুনবে কি? যে কিনা নিজের সাবধানতা নিজে বজায় রাখতে পারে না, একটা সামান্য শখ ত্যাগ করতে পারে না, যার কোনো বেসিস নেই, প্রত্যেকটা মেলায় ওকে যেতে হবে, প্রত্যেকটা ইভেন্টে ওকে যেতে হবে, যেতেই হবে, এত হিড়িক ওর মধ্যে। সেখানটায় ও আশা করে পাবলিক ওর কথা শুনবে। কেন শুনবে? যেখানে তুই নিজের কেয়ার নিতে জানিস না, যেখানটায় তুই কিনা নিজের একটা শখ ত্যাগ করতে পারিস না, সেখানে দর্শক কেন তোর কথা শুনবে? তো যাই হোক, তো এইবার এই যে গার্ড করা, সেটা নিয়ে আমাদের বাছাধন বিশাল বড় বড় ডায়লগ দিচ্ছে। যে প্রথমে তো বলছে যে আমি যাব, সেখানে ও যাবে না। যেখানে তুই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করিসনি অ্যাজ এ ভক্ত হিসাবে, অ্যাজ এ শিষ্য হিসাবে, হরিচাঁদ ঠাকুরের শিষ্য হিসাবে যেখানে তুই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করিসনি, সেখানে তোর মেলায় যাওয়ার কি দরকার ছিল? যেখানে তোর বউ প্রেগনেন্ট, তুই জানিস যে তুই গেলে তোর বউও জিভ লক লক করতে থাকবে, যে আমি যাব আমি যাব আমি যাব করতে থাকবে। সেখানে তুইও বাবা, হবু বাবা, তুই সেখানে তোর একটা শখ ত্যাগ করতে পারলি না। খুব স্বাভাবিকভাবেই তোর বউও বলেছে আমি যাব, তোকে নিয়ে বেরোতে হয়েছে, তাই না? এইবার তুই কি জ্ঞানটা দিচ্ছিস? বড় নিজেকে পুরো তো হিরোই মনে করিস, যদিও বা আমজাদ খানের মতন
ঠিক আছে, আমজাদ খানের মতন তোর বেশভূষা, তোর চেহারা হয়ে যাচ্ছে পুরো আমজাদ খানের মতন। সেখানটায় তুই নিজেকে হিরো প্রিটেন্ড করে তুই বলছিস যে যেখানে আমি আছি সেখানটায় আমার বউকে কেউ ছুতেও পারবে না। এখানটায় তোর বউয়ের কোনো ক্ষতি হওয়ার কথা যে লোকে বলেছে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও আমরা বলেছি, সেখানটায় তোর বউকে কেউ ব্যাড সেন্সে টাচ করবে সেই কথা আমরা কেউ বলিনি। যে তুই বলছিস যে আমার বউকে কেউ ছুতেও পারবে না, কেউ ইচ্ছাকৃত ছোঁয়ার কথা আমরা বলিনি। এখানে বলেছি বাই চান্স, অসাবধানতা বশত একটা ধাক্কা লেগে গেল, একটা ধাক্কার জন্য নিজে এখন এমনিতেই ওর ওয়েট বেড়ে গেছে, একটা ভেতরে বাচ্চা রয়েছে, জান রয়েছে একটা, সামলাতে না পেরে পড়ে গেল, তখন তুই কি করবি? তুই ওকে সামলাতে পারবি? তোর থেকেও লম্বাও, তোর থেকেও মনে হয় 1 ইঞ্চি লম্বাও, তুই ওকে সামলাতে পারবি ওই ভিড়ের মধ্যে? তুই যে বড় বড় বাতেলা মারছিস, হ্যাঁ? বিপদ কখনো বলে কয়ে আসে? একটা কথা আছে, সাবধানতার কখনো মার নেই। তোরা সাবধান তো নসই, উপরন্তু তোরা সম্ভাব্য সমস্ত রকম বিপদের মধ্যে তোরা নিজে থেকেই ঝাঁপিয়ে পড়ছিস, তাই না? আর তুই এখানে বড় বড় ডায়লগ মারছিস যে আমি যেখানে আছি সেখানে ছুতেও পারবে না। লাইক সিরিয়াসলি? হ্যাঁ, যত সব। তো যাই হোক, এই কথাটা বললো, তারপরে বলছে কিছু কিনে দিলে না কেন। এইবার আসি আসল কথায়। তা বাছাধন বলছে যে আমরা অনেক কিছুই দিয়েছি, যেতে যেতে লস্যি, যেতে যেতে লজেন্স, যেতে যেতে একতারা, যেতে যেতে এটা, যেতে যেতে ওটা, এই সমস্ত খেতে চেয়েছে ওই বাচ্চাটা, কিন্তু দিয়েছে কিনে, বাট সেটাকে ভিডিও করা হয়নি। এইবার এই এই জায়গাটায় যে ভিডিও করা হয়নি, এই জায়গাটাতে বাছাধন একটা কথা বলেছে বাকি সেই সমস্ত ব্লগারকে ঠুকে, যারা কিনা যাই করে সেটা দেখায়। সেটা কি বলেছে যে আমরা ওই সেই ব্লগারদের মতো নই যারা কিনা একটা ছুঁচ পর্যন্ত দিলে পরে দেখায়। বলি কয়দিনের ব্লগার তুই? কিরে বাছাধন, তাও তো অন্যের চ্যানেলে মুখ দেখাচ্ছিস, ওটা তোর নিজস্ব চ্যানেল নয়, ওটা তোর নিজস্ব চ্যানেল নয়, ওটা তোর বউয়ের চ্যানেল। আর তোর বউয়ের চ্যানেলটা কে দাঁড় করিয়ে দিয়েছে সেটা নিশ্চয়ই তুই জানিস। সুতরাং ওই তোর বউয়ের চ্যানেলে তুই এত বড় বড় বাতেলা মারিস কি হিসেবে? তুই কয়দিনের ব্লগার? তুই নিজের থেকে খেটে একটা চ্যানেল দাঁড় করা দেখি, সম্পূর্ণ নিজের ওটাকে বলে খাটনিতে, নিজের খাটনিতে একটা আলাদা করে চ্যানেল দাঁড় করিয়ে দেখা দেখি, তোর বউকে না দেখিয়ে শুধুমাত্র নিজেকে দেখিয়ে। তাহলে মানবো, তাহলে মানবো। বড় বড় কথা মুখ উঁচু করে বলতে আসিস না, খুঁত পেলেই বসে পড়বে। এত বড় বড় কন্ট্রোভার্সিয়াল টপিক ছুড়ে রেখেছিস আর বলছিস খুঁত পেলেই বসে পড়বে। তুই বলবি কি? তুই তো নিজেই কন্ট্রোভার্সি করিস। তুই তোর বউ নেগেটিভ একটা কমেন্ট আসতে পারে না সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে পড়িস। লজ্জা করে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলিস? লজ্জা করে না তোদের? তো যাই হোক, এই যে তুই বললি যে একটা ছুঁচ দিলে পরেও লোকে দেখায়, তোরাও কি কম দেখাস? তোরাও কি কম দেখাস? কম দেখাস না তো, তোরাও বহুত দেখাস, সেটা নিয়েও আসছি। তা কয়টা ব্লগারকে তুই চিনিস যারা কিনা ছুঁচ পর্যন্ত দিলে দেখায়? কয়টা ব্লগারকে চিনিস তুই বা জানিস? হ্যাঁ, সত্যি তোর ভাবসাব এরকম যে তুই নিজে কত বড় একখানা ব্লগার হয়ে গেছিস, কত বড় হনু মনে করছিস নিজেকে। আচ্ছা, এইবার কাকা কাকি হিসেবে, কাকা কাকি হিসেবে কি নিজেরা সেটা জাহির করতে বসেছে। বলছে আমরা কাকা কাকি হিসেবে যতটা করি অনেক কাকা কাকি করে না, তুলনায় যখন নেমেছে তখন তুলনামূলক আলোচনা করে তো বোঝাতেই হবে। অনেক কিছু করিস তোরা। তোরা বিয়ে হয়েছে কয়দিন? বিয়ে হয়েছে তোদের এখনো পর্যন্ত ওই সিঁদুরদানেও তোদের 1 বছর হয়নি। রেজিস্ট্রি করেছিস 1 বছর হয়ে গেছে। তার মধ্যে বাড়ির থেকে ডিটাচ ছিলিস কতদিন? কতদিন ডিটাচ ছিলিস? পুজোর পর থেকে ওই ধরো সেপ্টেম্বর থেকে শ্বশুরবাড়িতে যাতায়াত করিস। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই মার্চ চলছে। 6 মাসে তোরা কাকা কাকি হিসাবে কতদূর কি কি করেছিস সেটা পাবলিককে তোরা বলতে বসেছিস। 6 মাস কি করেছিস? 6 মাসে যতদিন গেছিস ততদিন করেছিস। এইবার বলি, যতটা না দিয়েছিস তার দ্বিগুণ ইনকাম করে নিয়েছিস কন্টেন্ট করে করে। যতটা না দিয়েছিস তার দ্বিগুণ কন্টেন্ট করে ইনকাম করে নিয়েছিস ওই বাচ্চাগুলোর মুখ দেখিয়ে, বুঝলি? ওই ওই বেবি
তারপরে এই যে তোর জায়ের ছেলে মেয়ে, মানে ওর দাদার ছেলে মেয়ে, তিনটেকেই দেখিয়ে বহুত টাকা ইনকাম করেছিস। তারপরে গিয়ে সেই ইনকামের টাকা থেকেই ওদেরকে যা কেনার কিনে দিয়েছিস। কাকে ঠকাচ্ছিস? কাদেরকে বোঝাচ্ছিস ভুলভাল? কাদেরকে ভুলভাল বোঝাচ্ছিস? যা ইনকাম করেছিস তার পুরোটা দিয়েছিস? পারবি দিতে? তার পুরোটা দিতে পারবি? পারবি না। সুতরাং এই যে কথাটা বললি যে আমরা যতটুকু করি ততটুকু অন্য অন্য কেউ করে কিনা সন্দেহ। যারা করে তারা তোদের মতন এই তোদের যে লোকজন তাদেরকে দেখিয়ে বিক্রি করে তারপরে কিন্তু টাকা আর্ন করে না। তারা নিজেরা নিজেদের কর্মজগৎ থেকে ইনকাম করে তারপরে করে। এটা বলছি না যে তোরা এই কাজ করে কেন দিচ্ছিস, হ্যাঁ দিবি তো অবশ্যই, কিন্তু এই যে তোরা তুলনা টানতে বসলি যে কাকা কাকি হিসেবে তোরা যা করিস তা অন্য কেউ করে না, সেই তুলনাটার আমি একটুখানি তোদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বুঝতে পেরেছিস? তোরা ওদেরকে মুখ দেখাচ্ছিস, মানে বলে না ভাজা তেলে মাছ ভাজা, তোরা সেটা করেছিস। সেটা করে আবার বাতেলা মারতে বসেছিস। কথায় কথায় তোর বাতেলা মারা, কথায় কথায় তোদের বাতেলা মারা। সুতরাং তোরা যেটা করেছিস সেটা ওদেরকে বিক্রি করে দেখিয়ে তারপরে ওদেরকে দিয়েছিস, তারপরে করেছিস। বুঝলি? এবার আসি, অনেকেই করে না। তোরা জানলি কি করে অনেকে করে কি করে না? ও আচ্ছা, মারু তো তুলনা টানতে গিয়ে নিজের কাকাকে ডেকেই আনলো। নিজের কাকাকে তো ডেকেই আনলো। বলছে আমরা যতটুকুও বা করছি আমি তো কিছুই পাইনি। বলি তোর কাকা তোর কি ভিডিওটা দেখলো? তোর কাকা মানে তোর বাপের বাড়ির লোকজন, তোর দাদু জ্যাঠা যারাই আছে, কাকা বলেছিস নিশ্চয়ই কাকা আছে, নিশ্চয়ই ভিডিওটা দেখলো। দেখিস কিন্তু মিলমিশ করার পরিবর্তে আবার ঝগড়াঝাটি বাঁধিয়ে বসিস না। তারা আবার বলবে এই তো সোশ্যাল মিডিয়াতে আমাদের নামে বদনাম করছে, আমরা নাকি কিছুই করি না, কিছুই দিই না, তাই না? এরমভাবে বদনাম করে আবার কিন্তু ঢাকতে বসিস না, তুই কিন্তু নিজের মুখেই বদনামটা করে দিয়েছিস। আচ্ছা, এইবার আমি বাছাধনকে কিছু কিছু উদাহরণ দেব যে ও কতটা ভালোবাসে। তোমাদের মনে আছে আতা ফল খাওয়ার কথা? আতা ফল, হ্যাঁ আশা করি মনে আছে। যখন এই বাছাধন তার দাদার ছেলেকে আতা ফল খেতে দিয়ে ডাইরেক্ট এটা বলেছে, এই নে খা, খেতে পেয়েছিস জীবনে? দেখেছিস জীবনে? খেয়েছিস কোনোদিনও? এটা ভালোবাসার নমুনা? তুই এনে দিতে পেরেছিস জীবনে কখনো? তোর এই কথাটাতে পুরো বোঝা গেল যে ওর বাবার আতা ফল কিনে খাওয়ানোর ক্ষমতা নেই, অথবা ক্ষমতা থাকলেও কোনো সময় কিনে খাওয়ায়নি। তাহলে তুই খাওয়াসনি, তুই তো বিশাল কর্মঠ। তুই যে বলছিস ভালোবাসা, বিশাল ভালোবাসি, আমরা যতটা ভালোবাসি ততটা যথেষ্ট। কোন কাকা যে কিনা তার ভাইপোকে ভালোবাসে তাকে একটা জিনিস খেতে দিয়ে এত বড় অসভ্য, এত বড় অশিক্ষিতের মতো একটা কথা বলতে পারে যে খেয়েছিস কোনোদিনও জীবনে? এই হচ্ছে তোর ভালোবাসা। তারপরে তোমাদের আরও একটা কথা, কোনো গোপন কথা নয় কিন্তু পুরো ভিডিও টু ভিডিও কথা। যখন এই বেবিকে বেশ কিছুদিনের জন্য মারু নিয়ে এসেছিল, মারু লাইভ করছিল, বাচ্চাটা অসুস্থ বোধ করছিল, বমি হবে, গা গোলাচ্ছে, বমি হবে বলে দিয়েছিল, আর বমি ঢেলেও দিয়েছিল বিছানার মধ্যে। মারুর চোখ মুখটা দেখেছিলে? তখন বিশাল ভালোবাসে কিনা মারু তার জন্য। মারু বাচ্চাদেরকে কতটা ভালোবাসে সেটা আমরা বহু আগে থেকে জানি। তার নমুনা আছে জয়ী, তার নমুনা আছে ওই একটা বাচ্চাকে তুলে নিয়ে এসেছিল ওরা, ঠিক আছে, সেই বাচ্চা আছে, আরও অনেক কিছু আছে, অনেক উদাহরণ আছে যেটা কিনা আমার সামনে ঘটেছে, তোমরা ভিডিওতে দেখোনি। কাকে কি হিসাবে রেখে দেয়, কাকে কি হিসাবে ব্যবহার করে, সেটা আমি নিজের চোখে দেখেছি। যেহেতু তোমরা দেখোনি তাই বেশি কিছু বলবো না, যতটুকু দেখেছো ততটুকু নিয়েই বলবো। ওই জায়ের মেয়েটা বমি করছে সেটা দেখে কিরকম করে মুখটা ভেচকে ছিল সেটা আমরা অন লাইভে দেখেছি। তারপরে সেই বাচ্চাটার কথাই বলছি, মানে বেবির কথাই বলছি। ওর শরীর খারাপ, পটি হয়েছে, বমি হয়েছে, আর সেই সময় ওদের বাড়িতে আবার আত্মীয় স্বজনও এসেছিল। আশা করছি তোমাদের মনে আছে, ওই যে খোঁচা দেওয়া মাসি, হ্যাঁ ওরা এসেছিল। সেই সময় বাচ্চাটার খুব শরীর খারাপ হয়েছিল। কাকু কাকিমা এত ভালোবাসে যে বাচ্চাটাকে একটা ডাক্তারে পর্যন্ত দেখায়নি, একটা ডাক্তারের কাছে পর্যন্ত নিয়ে যায়নি, এত ভালোবাসে। তুলনা টানতে বসেছে, সাহস কত বড় ওদের! অন লাইভে এই সমস্ত কীর্তিকামারি বা অন ভিডিওতে এই সমস্ত কীর্তিকামারি করে রেখে তারপরে ওরা কাকু কাকিমা হিসেবে কতটা ভালো সেটা আমাদেরকে বলতে বসেছে। সাহস কত বড়, ভাবো একবার। আচ্ছা, তারপরে এবার
ওই যে কি যেন বলে, শুধু হরলিক্স খাইয়ে আর গান্ডে পিন্ডে গিলিয়ে বাচ্চাটার শরীর খারাপ করে দিয়ে কাকু কাকিমার দায়িত্ব দেখাচ্ছে যে ওরা কাকু কাকিমা হিসেবে কত ভালো। মুখ খোলার আগে না 10 বার ভাববি যে এখানটায় আমরা বহু মানুষ বসে আছি যারা কিনা তোদেরকে দীর্ঘদিন ধরে অবজার্ভ করছি, দীর্ঘদিন ধরে, বুঝতে পারলি? তো যাই হোক বন্ধুরা, আসলে কোনো দিন যা দেখেনি, কোনো দিন যা পায়নি, সেটা দেখছে, সেটা পাচ্ছে এই চ্যানেলের থ্রুতে, বুঝতে পেরেছো? আর সেই কারণের জন্যই এত বড় বড় বাতেলাটা বেরোচ্ছে মুখ থেকে। ভালো। বাদ বাকি যা জানি সেইটা তো ছেড়েই দিলাম, শুধুমাত্র ভিডিও টু ভিডিও কথা বললাম। চলো, এই ভিডিওটা আপাতত এইটুকুই রাখলাম। ওরা বলছে, বাছাধন বলছে, ভালো মুখে বলছি, আবার ফট করে মনে পড়েছে আরে ক্যামেরাতে বলছি, তারপরে বলছে যে এরপরেও ভালোভাবেই বলবো, তোরা খারাপভাবে বলে দেখ না। এক তো ফিল্টার করে রেখেছিস কমেন্ট বক্স, নেগেটিভ কমেন্ট অ্যালাউ কর, তারপরে মানুষ দেখুক তোদেরকে সবাই ভালোবাসে নাকি একটু খারাপও বাসে। আর মারুকে বলছি, এত অ্যাক্টিং স্কিল নিয়ে এখানে কি করছিস তুই? এই যে তোকে এত মানুষ ভালোবাসছে, তোর মানে কি বলবো, এত ভালোবাসছে তোকে, তারপরেও তুই এইভাবে ভেটকে ঠোঁট চেদড়ে দিয়ে কান্না করছিস কেন? এত অ্যাক্টিং কোথার থেকে শিখলি রে? বলি একটা অ্যাক্টিং স্কুল জয়েন কর, পাশাপাশি ব্লগিংও কর, আরও ডবল ইনকাম হবে। যা অ্যাক্টিং পারিস তুই, রে বাবা। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও টু ভিডিও, সুতপা পারে কন্ট্রোভার্সি করতে। চলো, টাটা।